আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো আছো? স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, তোমাদের এই ইএলএমএস এ আমি একটা কাউন্সিলিং আওয়ার দিয়ে দিব। তোমরা ওই কাউন্সিলিং টাইমে আমার তোমরা ক্লাসের বাইরেও প্রবলেম সলভ করতে পারবা। কাউন্সিলিং টাইমে একটা লিংক দিয়ে দিব। আমি ইএলএমএস এই দিয়ে দিব, গুগল ড্রাইভে আমার ক্লাস আওয়ার এবং কাউন্সিলিং টাইমটা শেয়ার করে দিব। আমাকে কাউন্সিলিং এ ওই লিংকে আসার আগে এটা মেল দিতে পারো বা মেসেজ করতে পারো। আর সবচেয়ে ভালো হয় যে আজকের ক্লাসের আগে এবং পরে, আজকের ক্লাসের আধা ঘন্টা আগে আমি তোমাদের ক্লাসে মানে এখানে থাকতে পারি, আবার ক্লাসের পর আধা ঘন্টা থাকতে পারি। তাহলে সবচেয়ে বেটার অপশন হচ্ছে কি ক্লাসের পরপরই কিছু কাউন্সিলিং নিয়ে নিলা, বা ক্লাস কোনো প্রবলেম থাকলে ক্লাস শেষ করলা, ক্লাসের পরে যদি যার দরকার হয় কাউন্সিলিংটা করে নিলা। তাহলে মনে হয় ভালো হয়। কারণ নতুন করে আবার নতুন একটা লিঙ্কে জয়েন করা আবার আমাকে মানে আহ, একসাথে ম্যাচিং করাটা টাফ হয়ে যায় মাঝে মাঝে। এই জন্য এটা করাটা বেটার অপশন হবে। জি স্যার। স্যার আসলে স্যার হচ্ছে একটা ক্লাস থাকে আসলে স্যার, যে এই ক্লাসের আচ্ছা, পর। সমস্যা নাই। আমি মানডেও তো কাউন্সিলিং টাইম দিব। মানডেতে মনে করো যদি ক্লাস মেকআপ টেকআপ না থাকে তাহলে মানডে 10টা 11টার দিকে আসলা। আর মূল বিষয় তো হচ্ছে পড়া শিখানো আর প্রবলেম সলভ, তোমার সমস্যা সমাধান করানো। এটা শুক্রবার দিনে হইতে পারে, এটা বৃহস্পতিবার দিন হইতে পারে, রাতেও হইতে পারে, কোনো সমস্যা নাই। মানে মূল বিষয় কি হচ্ছে যে তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে, এটা হচ্ছে মূল বিষয়। এটা এরকম হইতে পারে যে ফোনেও হইতে পারে। মোট কথা কাউন্সিলিং ব্যাপারটা কি ছিল আগে, যেটা নির্দিষ্ট টাইম এরকম ব্যাপার ছিল। এখন যেহেতু সবসময় তোমাদের সাথে আমার যোগাযোগের ব্যবস্থা আছে, দেখা গেল হয়তো বা এরকম প্রয়োজন হলো যে সন্ধ্যার সময় একটা কাউন্সিলিং দিয়ে দিলাম, কিন্তু টাইম আমি দিয়ে দিব, ওই টাইমকে ফলো করতে পারো। ওই টাইমে না পারেও আমি আর অন্য সময় দিব, আশা করবো ইনশাল্লাহ। মানে তোমার প্রবলেম আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে মূল বিষয়। মানে টাইম বিষয় না, বিষয় হচ্ছে প্রবলেম সলভ করার চেষ্টা করব, আর প্রবলেম সলভ করেই আমি পরীক্ষা নিব। এরকম না যে মনে করো পরীক্ষা ডেট দিলাম, আমি পরীক্ষা ডেট অনেক আগে দিব, 1 সপ্তাহ আগে অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করব। তারপরে সেই 1 সপ্তাহ আগে পরীক্ষার ডেট দিয়ে তুমি মানে প্রবলেম সলভ করতে থাকবে। এই 1 সপ্তাহ ঠিক আগের দিন যে আমাকে দরকার হবে এরকম না, সবসময় আমাকে দরকার হতে পারে এই সারা সপ্তাহ জুড়ে, বা সবসময় কাউন্সিলিং ইয়ে করতে পারো। মানে তোমাদের জন্য একটা কাউন্সিলিং টাইম রাখা হয়েছে, যে কোনো সময় টাইম দিয়ে দিব, প্লাস যে কোনো সময়ও আমি চাইলে তোমাদেরকে প্রয়োজনের উপর ডিপেন্ড করে হেল্প করতে পারবো। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা আগে বলে নিলাম কারণ ক্লাসের শুরুতেই যে সবাই জেনে রাখা ভালো। আর এর আগের ক্লাস নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? এর স্যার আগের ক্লাস আমাদের কি ঈদের আগে কোনো এক্সাম না, নেওয়া হবে? ঈদের আগে মনে হয় এক্সাম নিব না, ঈদের পরে নিব, সময় নিয়ে নিব। কারণ ঈদের আগে যেহেতু 1 সপ্তাহ মানে ক্লাস হবে, আর তাই না? 1 সপ্তাহ মানে কম হবে হয়তো বা। ঈদের আগে আমি নিব না, ঈদের পরেই নিব। তো এক্সাম গুলো সময় মতো দিতে পারলে ভালো হয়। সময় মতো দিতে পারলে যেটা সুবিধা হয় যে নিজেদের জন্য সুবিধা, পর পর এক্সাম হয়ে যায় অনেক, তখন আবার একটু টাফ হয়ে যায়। আচ্ছা, ক্লাসগুলো নেই, নেওয়ার পর 4টা 5টা ক্লাস শেষ করি, তারপর হয়তো ডিসকাশন করা যাবে কেউ নেওয়া যায়। জি স্যার। আচ্ছা, এর আগে ক্লাসে আমরা হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের 4.1 চ্যাপ্টারের ইনক্রিজিং ডিক্রিজিং এই কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম। এই বিষয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, আজকের ক্লাসে আমরা একই চ্যাপ্টারের হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের 4.1 চ্যাপ্টারের কনকেভিটি নিয়ে আলোচনা করব। কনকেভিটি হচ্ছে কোন ফাংশন কনকেভ আপ এবং ডাউন, এই বিষয় নিয়ে আলোচনা করব। সবাই দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি দেখো, স্যার। কোন একটা ফাংশনের
গ্রাফের কোন একটা পোর্শন যদি কোন জিনিসকে হোল্ড করতে পারে, রাখতে পারে বা ধারণ করতে পারে, তাকে আমরা বলবো কনকেভ আপ। আর যদি কোনো কিছু ধারণ করতে না পারে, রাখতে না পারে, তাকে বলবো না কনকেভ ডাউন। এখানে লেখা দেখা দেখা আছে, দেখো কনকেভ আপ হচ্ছে কোন একটা জায়গায় আমরা পানি বা কিছু রাখতে পারবো, লেখা আছে হোল্ডস ওয়াটার, পানি রাখা যাবে। আর কনকেভ ডাউন মানে হচ্ছে স্পিলস ওয়াটার, মানে পানি রাখাতে পারবো না, ছড়ায় পড়বে। ব্যাপারটা এরকম, একটা পাত্র যদি এরকম থাকে সেখানে কি কিছু রাখা যায় না? দেখো তো এখানে কি কিছু রাখা যাবে এই পাত্রের, এই এরকম শেপের? জি স্যার রাখা যাবে। এই ব্যাপারটাকে সাধারণত আপ বলা হয়, কনকেভ আপ। আর এই ধরনের জিনিস যেটা হয় এখানে কিছু রাখা যাবে না, এই বিষয়গুলো কনকেভ ডাউন বলা হয়। দেখো তার মানে কোনো একটা গ্রাফের কোনো একটা পোর্শন যদি কোনো জিনিসকে হোল্ড করতে পারে, রাখতে পারে, বা সেখানে রাখার মতো অবস্থা হয়, তাহলে সেটা হচ্ছে কনকেভ আপ। আর যেখানে যদি রাখতে না পারে সেটা হচ্ছে কনকেভ ডাউন। এখন কোশ্চেন হচ্ছে গ্রাফের সম্পূর্ণটাই রাখা বা একটা পোর্শন রাখতে পারে কিনা, বা এর ম্যাথমেটিক্যাল কনসেপ্ট কি হবে। ম্যাথমেটিক্যাল কনসেপ্ট যাওয়ার আগে আমি একটু নর্মালি তোমাদের দেখাতে চাই, যেমন একটা ফাংশন, বলো তো এটা কনকেভ আপ না ডাউন? স্যার ডাউন। এখানে কি কিছু রাখা যায়? নো স্যার। না স্যার। আর এইটা কি আপ না ডাউন? স্যার আপ। এখানে আমরা কিছু রাখতে পারবো, এটা হচ্ছে আপ, আর এটা হচ্ছে ডাউন। আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে যে কনকেভ আপ ডাউন, এটা তো কিছু রাখতে পারবো কি পারবো না, কিছু হোল্ড করবে কি হোল্ড করবে না, তার উপর আসলে ডিপেন্ড করে না। ডিপেন্ড করে কার উপর? এই মানে ডিপেন্ড করে বলতে কি, এই জিনিসের উপর আমাদের ম্যাথমেটিক্সে কোনো জিনিস আমরা কিছু করতে পারবো না, আর আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলা ডেভেলপ করতে হবে। কনকেভ আপ ডাউন আমি যদি বলি এই ফাংশন গ্রাফ এটা রাখতে পারতেছে, কিছু হোল্ড করতে পারতেছে, ঠিক আছে, ডেফিনেশন শেষ। কিন্তু এখানে কোন ম্যাথমেটিক্যাল কোনো কনক্লুশন না, বা ম্যাথমেটিক্যাল কোনো অ্যাপ্লিকেশন বা ম্যাথমেটিক্স আমাদের আসেনি। আমরা এই কনসেপ্টটাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করবো বা ডিরাইভ করবো যে কখন কনকেভ আপ হবে, কখন কনকেভ ডাউন হবে, এবং কন্ডিশনটা কি হবে। আর এই বিষয়টা আমরা কখনোই মেমোরাইজ করবো না। আচ্ছা আমরা প্রথমে একটা গ্রাফ আঁকি, গ্রাফ এঁকে কনকেভ আপ ফাংশন নেই এবং সেই ফাংশনটাকে অ্যানালাইসিস করি। দেখো এটা হচ্ছে এক্স এক্সিস আর এইটা হচ্ছে ওয়াই এক্সিস। বলো তো এই ফাংশনটা কনকেভ আপ না ডাউন? আপ স্যার। আপ স্যার। আপ। এখানে ফর এক্সাম্পল এটা হচ্ছে 5, আচ্ছা আমি কি বলতে পারি যে এইখানে ফাংশনটা ডিক্রিজ করতেছে এই 5 পয়েন্ট পর্যন্ত, তারপর আবার ইনক্রিজ করতেছে? জি স্যার। স্যার বলা যায় স্যার। আচ্ছা সম্পূর্ণ কনকেভ আপ যদি দেখি, সম্পূর্ণ আপের 5 পর্যন্ত এই পয়েন্ট পর্যন্ত ডিক্রিজ করতেছে, তারপর আবার ইনক্রিজ করতেছে। আমরা কি জানি ডিক্রিজিং ইন্টারভালের স্লোপ কত হবে? স্যার নেগেটিভ নেগেটিভ হবে। লেস দেন 0, ফার্স্ট ডেরিভেটিভ লেস দেন 0। আচ্ছা এখন আর ইনক্রিজিং ইন্টারভালে ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? গ্রেটার দ্যান 0। তাহলে আমি কি বলতে পারি কনকেভ আপ এই সম্পূর্ণ ইন্টারভালে দুটা বিষয় ঘটতেছে, সেটা হচ্ছে এটা ফাংশন প্রথমে ডিক্রিজ করতেছে তারপর ইনক্রিজ করতেছে? জি স্যার। আচ্ছা দেখো ফাংশন ডিক্রিজ করা থেকে ইনক্রিজ করা মানে হচ্ছে স্লোপটার এখানে ছিল নেগেটিভ আর এখানে স্লোপ পজিটিভ। আচ্ছা নেগেটিভ সংখ্যা থেকে পজিটিভ সংখ্যা যদি চেঞ্জ হয় তার জন্য কি, তার জন্য ফাংশনটা আস্তে আস্তে বাড়তে থাকে না কমতে থাকে? স্যার বাড়তে থাকে। বাড়তে থাকে। আচ্ছা আর আমরা যেটা জানি আমাদের একটু আগে বলে আসি, সেটা হচ্ছে এটা ফাংশন তার রেট অফ চেঞ্জ y টু এফ অফ এক্স একটা ফাংশন, সেই ফাংশনের রেট অফ চেঞ্জ হচ্ছে এফ প্রাইম এক্স, মানে পরিবর্তনের হার হচ্ছে এফ প্রাইম এক্স, সেটা তার পরিবর্তনের হার হচ্ছে এফ ডাবল প্রাইম এক্স। স্যার এটা কি সেকেন্ড ডেরিভেটিভ? সেকেন্ড ডেরিভেটিভ। মনে করো তোমাকে যদি বলা হয় একটা ফাংশন ইনক্রিজিং,
তার মানে কি বাড়তেছে, তার রেট অফ চেঞ্জ পরিবর্তন হচ্ছে, সেই চেঞ্জটা পজিটিভ দিকে, তখন তুমি কি করো, ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দেন 0 এই ব্যাপারটা লেখো। সিমিলারলি ফার্স্ট ডেরিভেটিভের চেঞ্জ মানে কি সেকেন্ড ডেরিভেটিভ, এই ব্যাপারটা কি বুঝতে পারো? জি স্যার। আচ্ছা তাই একটু সেকেন্ড ডেরিভেটিভ এটা বুঝিনি স্যার, মানে এটা আমরা কেন করতে? ফার্স্ট ডেরিভেটিভ মানে কি ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন মানে কি পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ, এটা জানো? জি স্যার, এটা তো জানি। আর পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ যদি পজিটিভ হয় তখন আমরা কি বলি, ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং? স্যার পজিটিভ হলে ইনক্রিজিং। ইনক্রিজিং বলি। আচ্ছা তার মানে ফাংশন যদি ইনক্রিজ করে পরিবর্তন হয়, পরিবর্তনটা যদি বাড়ে তাহলে আমরা বলি ইনক্রিজিং, এবং ফার্স্ট ডেরিভেটিভ 0 চেয়ে বড়, তার মানে ফার্স্ট ডেরিভেটিভের মিনিংটা কি, একটা ফাংশনের পরিবর্তনের হার বা স্লোপ বা গ্রেডিয়েন্ট। আর আমি যদি বলি ফার্স্ট ডেরিভেটিভ পরিবর্তন হচ্ছে, তার মানে কি হবে? স্যার ফার্স্ট ডেরিভেটিভের রেট অফ চেঞ্জ মানে সেকেন্ড ডেরিভেটিভ। মানে সেকেন্ড ডেরিভেটিভ, থ্যাংক ইউ। ফার্স্ট ডেরিভেটিভের রেট অফ চেঞ্জ মানে সেকেন্ড ডেরিভেটিভ। হ্যাঁ, তানভীর আহমেদ জীবন, বুঝতে পারছো? জি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা এখন আমাকে একটু বলো তো, এই কনকেভ আপে এই ফার্স্ট ডেরিভেটিভের চেঞ্জটা কি হচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভ না কিনা? আগে ছিল নেগেটিভ পরে পজিটিভ। জি স্যার। দেখো তো ফার্স্ট ডেরিভেটিভের স্যার, আগে কি negative সাইন থেকে ছিল, নেগেটিভ, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ বাড়তেছে না কমতেছে? স্যার বাড়তেছে। আর বাড়া মানে কি পজিটিভ না? ফার্স্ট ডেরিভেটিভ বাড়তেছে মানে সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন 0 পজিটিভ। পজিটিভ। এই ব্যাপারটা সবাই 1 মিনিট দেখো, চিন্তা করো, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি।
এখানে কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার একজনের মনে হয় স্যার মাইক্রোফোন অন করে, স্যার একটু মিউট করে দেন। সাইম আহমেদ, তুমি তোমার মাইক্রোফোনটা মিউট করো। এমডি সাইম স্যার, আহমেদ, হ্যাঁ স্যার বলো। প্লাসের জায়গায় এই জায়গায় মেবি সেকেন্ড ডেরিভেটিভের চিহ্ন হবে, জিরো লেস দেন, সরি গ্রেটার দেন এর এখানে। এটা কি ডাবল ডেরিভেটিভ হবে না স্যার, যেখানে প্লাস হয়েছে? কেন, যা আছে ঠিক আছে। স্যার এখানে দুইটাই তো ফার্স্ট ডেরিভেটিভের চিহ্ন দেওয়া, যেটা রেড কালার দিয়ে লেখা আর যেটা গ্রিন হ্যাঁ কালার দিয়ে। ঠিকই তো আছে। স্যার বুঝলাম না, বুঝি নাই স্যার এটা তাহলে। একটা ফাংশন প্রথমে কনকেভ আপ, সম্পূর্ণ ইন্টারভ্যালে কনকেভ আপ। এখানে একটা ফাংশন যখন ডিক্রিজ করে তখন তার ফার্স্ট ডেরিভেটিভ কি পজিটিভ না নেগেটিভ? স্যার বলো। নেগেটিভ স্যার। এইটা হচ্ছে সেই ফার্স্ট ডেরিভেটিভ নেগেটিভ। ফার্স্ট তারপর ডেরিভেটিভ যখন স্যার নেগেটিভ। ফাংশনটা ইনক্রিজ করে তখন সেটার ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ না জি নেগেটিভ? স্যার। ডিক্রিজ করলে নেগেটিভ না, তারপর যখন ইনক্রিজ করে তখন পজিটিভ নেগেটিভ? পজিটিভ স্যার। জি স্যার, বুঝতে পারছি। যখন ইনক্রিজ করে তো পজিটিভ, জি স্যার। তাহলে ডিক্রিজ থেকে ইনক্রিজ তার ফার্স্ট ডেরিভেটিভ নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, তার নেগেটিভ পজিটিভ থেকে এক লাফে হয়েছে নাকি আস্তে আস্তে হয়েছে? আস্তে আস্তে সময় নিয়ে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে স্লোপটা কি হয়েছে, পজিটিভে যাচ্ছে। আর এই যে পুরো ইন্টারভ্যালে যখন পজিটিভে যায় তখন সেই ডেরিভেটিভ গ্রেটার দেন জিরো, তাকেই আমরা বলি কনকেভ আপ। জি স্যার, বুঝতে পারছি। বলো আর কার কি কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু কনকেভ ডাউন সম্বন্ধে আলোচনা করি। আচ্ছা বলো তো, এই ফাংশনটা প্রথমে কি ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে? ইনক্রিজ করছে স্যার। ইনক্রিজ করলে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হচ্ছে বড় না ছোট? বড় স্যার। বড় স্যার, বড়। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। আচ্ছা, তারপরে ফাংশনটা কি ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে? ডিক্রিজ। ডিক্রিজ। তো ফার্স্ট ডেরিভেটিভ জিরো হচ্ছে বড় না ছোট? ছোট। ছোট স্যার। ছোট স্যার। আচ্ছা, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ বাড়তেছে না কমতেছে? কমতেছে স্যার। তো সেকেন্ড ডেরিভেটিভ কত হবে? স্যার জিরো থেকে ছোট হবে মাইনাস। দেখো তো, বুঝতে পারো কিনা ব্যাপারটা? যারা মেমোরাইজ করবা, কিভাবে মেমোরাইজ করবে দেখো। ফাংশন যখন কোনো ইন্টারভালে ইনক্রিজ করে তখন ফার্স্ট ডেরিভেটিভ জিরো হচ্ছে বড় হয়, আর ফাংশন যখন কোনো ইন্টারভালে ডিক্রিজ করে তখন সেই ফার্স্ট ডেরিভেটিভ জিরো হচ্ছে ছোট হয়। আর যে ইন্টারভালে একটা ফাংশন কনকেভ আপ হয় সেই ইন্টারভালে সেকেন্ড ডেরিভেটিভ জিরো হচ্ছে বড়, যে ইন্টারভালে কনকেভ ডাউন হয় সেখানে সেকেন্ড ডেরিভেটিভ জিরো হচ্ছে ছোট। এগুলো মেমোরাইজ করবা না, বুঝে করবা। মাইক্রোফোন বন্ধ করো। আহসান মোল্লা, মাইক্রোফোন বন্ধ করো। কথা না বলে নিজে মাইক্রোফোন বন্ধ রাখো। এখানে কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে দেখো আমরা এই কনসেপ্টটাকে আরেকটু ডেভেলপ করি।
যে এখানে কি কনকেভ আপ নাকি ডাউন? স্যার ডাউন। ডাউন স্যার। ডাউন Down. স্যার। এখানে কনকেভ আপ। এখানে আপ আপ স্যার এটা। আপ ইন্টারভালের সেকেন্ড ডেরিভেটিভ কত হবে? স্যার পজিটিভ। 0 থেকে বড় পজিটিভ। আর ডাউন ইন্টারভালে? 0 Less থেকে than নেগেটিভ নেগেটিভ। ছোট। 0 থেকে ছোট। আচ্ছা আমাকে একটু বলো, একটা জিনিস নেগেটিভ ছিল সেকেন্ড ডেরিভেটিভ, তারপর পজিটিভ হয়েছে, এর মাঝে কোথাও এক জায়গায় জিরো হওয়া উচিত না? হ্যাঁ স্যার। যেখানে সেকেন্ড ডেরিভেটিভ জিরো হয় সেই পয়েন্টটাকে বলা হয় কানেক্টিং পয়েন্ট বা ইনফ্লেকশন পয়েন্ট বা সন্ধি বিন্দু যেটাকে আমরা বলি। কানেক্টিং পয়েন্ট বা ইনফ্লেকশন পয়েন্ট যেখানে দুইটা কনকেভ আপ এবং ডাউন কানেক্ট হচ্ছে। একটা ফাংশন, আমি আবার বলতেছি, একটা ফাংশন যখন তার কনকেভিটি চেঞ্জ করে, কনকেভ আপ থেকে ডাউন শুরু হয়, ডাউন থেকে আপ শুরু হয়, এর ধরনের পজিশনে যে পয়েন্ট আমরা পাই তার সেই পয়েন্টের নাম হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। আর ইনফ্লেকশন পয়েন্টটা মানে হচ্ছে দুইটা জিনিসকে একসাথে মিলে দিচ্ছে বা কানেক্ট করতেছে। সেই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ কি হবে? জিরো হবে। দেখো তো বুঝতে পারো কিনা ব্যাপারটা? আমার কথা কি বুঝতে পারছো ক্লিয়ারলি? কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। নো স্যার। বুঝতে পারছি। আচ্ছা যদি বুঝতে পারো তাহলে আমরা এই কনসেপ্টে ম্যাথ সলভ করার চেষ্টা করি। সবাই কি কোশ্চেনের রিডিং ফর এক্সাম্পল 5? এই কোশ্চেন সম্পূর্ণটা পড়া দরকার নাই, শুধু আমি তোমাদের বলি এফ অফ এক্স একটা ফাংশন হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার প্লাস 1। এই ফাংশনটা কোন ইন্টারভালে ইনক্রিজিং করতেছে, ডিক্রিজিং করতেছে, কনকেভ আপ এবং কনকেভ ডাউন তোমাকে বের করতে বলা হয়েছে। কোশ্চেন কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। স্যার বুঝতে পারছি। আচ্ছা আমি এটা ফ্রেশ করে দিই, নতুন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ফাংশন এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার প্লাস 1, এই একটা ফাংশন কোশ্চেনে বলা আছে, এই ফাংশনটা কোন ইন্টারভালে কনকেভ আপ ডাউন বের করো, ইনক্রিজিং ডিক্রিজিং বের করো। তাহলে একটা ফাংশন কোন ইন্টারভালে কনকেভ আপ ডাউন ইনক্রিজিং ডিক্রিজিং বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব বলো তো একটু প্রথমে? ফার্স্ট ডেরিভেটিভ বের করব স্যার। আচ্ছা তাহলে আমরা প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ বের করব। এফ প্রাইম এক্স ইকুয়াল টু থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 0। এফ প্রাইম এক্স ইকুয়াল টু থ্রাইস এক্স কমন নিলে এক্স মাইনাস 2। 2 ইনক্রিজিং ডিক্রিজিং যদি বের করতে চাই তাহলে আগের ক্লাসের মতো আমরা সলভ করার চেষ্টা করব। আমরা রিয়েল লাইন নিব, thrice x equal to 0, x equal to 0, x minus 2 equal to 0, x equal to 2। এই লাইনগুলো এখানে বসাও, x এর মান যদি 0 বসাই এখানে 0, x equal to 2 কনসিডার করি।
মাইনাস ইনফিনিটি থেকে 0, 0 থেকে 2, 2 থেকে প্লাস ইনফিনিটি। f prime is x equal to thrice x minus 2. মাইনাস ইনফিনিটি থেকে 0 এই ইন্টারভালে যদি আমরা কনসিডার করি তাহলে কি হবে দেখো তো, মাইনাস স্যার। মাইনাস জি স্যার প্লাস হবে স্যার। প্লাস, ফার্স্ট ডেরিভেটিভ কত হবে? 0 0 চেয়ে বড় থেকে বড়। হবে। তাহলে এই ইন্টারভালটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং? increasing increasing. sir. আর 0 থেকে 2 যদি আমরা কনসিডার করি তাহলে স্যার মাইনাস হবে এখানে। এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, ফার্স্ট ডেরিভেটিভ মাইনাস 0 থেকে ছোট নেগেটিভ। তাহলে এই ইন্টারভালটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং? ডিক্রিজিং। decreasing আর 2 থেকে প্লাস ইনফিনিটি যদি আমরা নেই তাহলে স্যার এটা প্লাস প্লাস আসে। প্লাস হবে স্যার, পজিটিভ। দেখো তো 2 থেকে প্লাস ইনফিনিটি কি ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং। সবাই দেখো তো ম্যাথটা বুঝতে পারো কিনা। এক মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি। স্যার এইটাই কি অ্যান্সার? এটাই ম্যাথ, এটাই আনসার। স্যার শেষ হয়নি তো পুরোটা। পুরোটা শেষ হয়নি, আমরা ফার্স্ট পার্ট করছি ইনক্রিজিং ডিক্রিজিং, কনকেভ আপ ডাউন করবো। 1 মিনিট সময় দিচ্ছি একটু বোঝার জন্য। ওকে স্যার।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা তাহলে এরপরের কনকেভ আপ ডাউন করতে চাই, তাহলে কনকেভ আপ ডাউনের জন্য ইয়াটা কি ছিল, ফর্মুলাটা ছিল কি, সেকেন্ড ডেরিভেটিভ তখন যে হচ্ছে বড় হবে ছোট হবে, সেকেন্ড ডেরিভেটিভ কিভাবে বের করতে পারি? স্যার ফার্স্ট ডেরিভেটিভটা আবার ডিফারেন্সিয়েট করে। জি স্যার। ফার্স্ট ডেরিভেটিভ যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাচ্ছি এফ প্রাইম সিক্স এক্স মাইনাস ওয়ান। ঠিক আগের মতো সম্পূর্ণ সব ম্যাথটা হবে সম্পূর্ণ। এখানে এই টার্মটাকে জিরো কনসিডার করো, আচ্ছা দেখো তো মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান পর্যন্ত কত হয় এই সাইনটা? ডাউন। কনকেভ আপ হবে না ডাউন হবে? কনকেভ ডাউন। ডাউন স্যার। আর এখানে কনকেভ আপ। আচ্ছা দেখো এখানে x ইকুয়াল টু 1 পয়েন্টটা হচ্ছে এটা ইনফ্লেকশন পয়েন্ট। x ইকুয়াল টু 1 যদি আমরা এখন ইনফ্লেকশন পয়েন্ট বের করতে চাই, অরিজিনাল ফাংশনের মানটা বসাও, f1 ইকুয়াল টু 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1 1 কমা স্যার, মাইনাস 1। স্যার অরিজিনাল ফাংশনে বসাবো? হ্যাঁ অরিজিনাল ফাংশন কেন বসাবো, কারণ আমরা অ্যানালাইসিস করতেছি অরিজিনাল ফাংশনের কনকেভ আপ এবং ডাউন, আর এগুলো হচ্ছে টেস্ট। ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ এগুলো হচ্ছে টেস্ট। টেস্ট করার মধ্যে জানতে পারলাম মাইনাস 1 থেকে ওই অরিজিনাল ফাংশনটা মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত কনকেভ ডাউন, 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কনকেভ আপ, এটা কার ফাংশনটা। আর তার জন্য টেস্ট যেটা করছে সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। তাহলে এই যে পয়েন্টটা বের করলাম, এই পয়েন্টটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। সবাই এই ম্যাথটা দেখো তো, 1 মিনিট দেখো, তারপরে কোশ্চেনের আনসার দিচ্ছি আবার।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা কোশ্চেন স্যার লাস্ট পয়েন্টটা যদি একটু আরেকবার বলতেন স্যার, যে আমরা মেইন ফাংশনে কেন বসাবো স্যার এটা, ওই যে ইনফেকশন। আচ্ছা মনে করো একটা ফাংশন y equal to f of x, এই ফাংশনের গ্রাফ দেখতে এরকম, তাহলে এই তুমি ইনক্রিজিং বাইর করতেছো কার? এই ফাংশনের। আচ্ছা এখানে যে পয়েন্টটা কি ফাংশনের উপরে পাবা নাকি অন্য কোথাও পাবা? স্যার এই ফাংশনের গ্রাফের উপরে তো পয়েন্ট পাবা। হ্যাঁ স্যার। ফাংশন ডিক্রিজ করলে টেস্ট করব ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে, ইনক্রিজ করলে টেস্ট করব ফার্স্ট ডেরিভেটিভ দিকে, কনকেভ আপ ডাউন থাকলে টেস্ট করব সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে। সমস্ত টেস্ট কার জন্য? ফাংশনের জন্য। তাহলে পয়েন্ট যদি বের করো, ইনফ্লেকশন পয়েন্ট মানে কি? কানেক্টিং পয়েন্ট। কি কানেক্টিং পয়েন্ট? কনকেভ আপ এবং ডাউনের কানেক্টিং পয়েন্ট। সেটা কোথায় থাকবে? ফাংশনের উপর না অন্য কোথাও? ফাংশনের উপর। তাহলে আমরা যেই পয়েন্টে x equal to 1 এর জন্য মনে করো আমরা পাচ্ছি হচ্ছে পয়েন্টটা পাবো, বসাবো কোথায়? পয়েন্টটা বসাবো কোথায়? ফাংশনে না? অবশ্যই স্যার ফাংশনে বসাবো স্যার। জি স্যার। বুঝতে পারছো ঠিক মতো নাকি কনফিউশন আছে? না স্যার বুঝতে পারছি স্যার। তাহলে স্যার 1, -1 যেটা পয়েন্ট আছে এটা ইনফ্লেকশন পয়েন্ট। এইটা ইনফ্লেকশন পয়েন্ট। হ্যাঁ স্যার এখানে x = 1 টা ইনফ্লেকশন পয়েন্ট লিখছেন তো এই জন্য। x equal to 1 ইনফ্লেকশন পয়েন্ট লিখছি, এই পয়েন্টে x কোঅর্ডিনেটের ইনফ্লেকশন পয়েন্ট হবে। ওকে স্যার বুঝছি। আচ্ছা 4.1 চ্যাপ্টার আমাদের মোটামুটি ভাবে আমাদের কনসেপ্টটা দেখানো শেষ। তোমরা বাসায় ম্যাথ প্র্যাকটিস করবা, আর আমিও আস্তে আস্তে 4.1 2 শেষ হতে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস হয়ে যাবে যেগুলো আবার রিপিট হবে। আর তোমরা প্র্যাকটিস করার মাধ্যমে প্রবলেম খুঁজে দেখবা যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, এবার আমার সাথে শেয়ার করবা যদি প্রয়োজন মনে করো। আর আজকের ক্লাসে আমি এখন শুরু করব অ্যানালাইসিস অফ ফাংশন 2 রিলেটিভ এক্সট্রিমাম। রিলেটিভ এক্সট্রিমাম হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম বা গ্রাফিং পলিনোমিয়াল। রিলেটিভ এক্সট্রিমা বা গ্রাফিং পলিনোমিয়াল এই বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, এটা ফাংশনের রিলেটিভ এক্সট্রিমা বোঝানোর জন্য আমরা প্রথমে একটা গ্রাফ আঁকবো এবং গ্রাফ থেকেই আমরা বোঝানোর চেষ্টা করব। y equal to f of x, মনে করো এটা একটা ফাংশন। এই ফাংশনের এখানে পয়েন্ট কনসিডার করো -7, এটা মনে করো -3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, 9। আচ্ছা আমাকে একটু বলো তো -7 পর্যন্ত ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং। ইনক্রিজিং ইন্টারভালে ফার্স্ট ডেরিভেটিভ কত? গ্রেটার দ্যান 0। ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দেন 0। আর -7 থেকে 3 এই ইন্টারভালে ফাংশন ইনক্রিজিং না ডিক্রিজিং? ডিক্রিজিং। ডিক্রিজিং মানে লেস দেন 0। এখন কোশ্চেন হচ্ছে যে ম্যাক্সিমাম বলতে আমরা আসলে কি বুঝি? মনে করো তুমি ম্যাথ পারো না, চিন্তা করে দেখো যে কোনো জিনিস বাড়তে 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 বাট ইনক্রিজ করতে করতে একটা পর্যায়ে পৌঁছাবে, তারপর সে স্টপ হবে, তারপরে সে কি করবে? ডিক্রিজ করবে।
তুমি যদি কোনো একটা বল ছুঁড়ে মারো উপরে, তাহলে দেখবা বলটা উপরে উঠতে 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 থামবে, থামার পর সেটা কিন্তু নামা শুরু করবে। তার মানে কি একটা পর্যায়ে ইনক্রিজ করে, বাড়ে, বাড়তে বাড়তে সে স্টপ হয়, তারপরে সে ডিক্রিজ শুরু করে। এই যে বাড়তে বাড়তে সে থেমে যাচ্ছে, সেই পয়েন্টে আমরা যদি একটা ট্যানজেন্ট লাইন ড্র করি বা স্পর্শক রেখা ড্র করি বা ফার্স্ট ডেরিভেটিভ বের করি, ফার্স্ট ডেরিভেটিভ মানটা কত হবে? 0 হবে, কারণ হচ্ছে এই লাইনটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালাল। তো এই পয়েন্টকে আমরা কি পয়েন্ট বলি? এই পয়েন্টকে আমরা বলি ম্যাক্সিমাম পয়েন্ট। দেখো সিমিলারলি একটা ফাংশন ডিক্রিজ করতে করতে একটা পয়েন্টে চলে আসবে, এই পয়েন্টে যদি তুমি ট্যানজেন্ট লাইন ড্র করো, তাহলে এখানে ফাংশন ডিক্রিজ করছিল, এই পর্যন্ত ফাংশন আবার ইনক্রিজ করতেছে, মানে ফার্স্ট ডেরিভেটিভ 0 চেয়ে বড়। তার মানে কোনো একটা ফাংশন যদি ডিক্রিজ করতে করতে একটা পয়েন্টে চলে আসে, সেই পয়েন্টে যদি ফার্স্ট ডেরিভেটিভ 0 সমান হয়, মানে ট্যানজেন্ট লাইন প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, সেই পয়েন্টে ফাংশন আমরা কি পাচ্ছি? মিনিমাম পাচ্ছি। সিমিলারলি এখানে এই পয়েন্টে কি পাওয়া যাবে দেখো তো, এই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ 0 পাওয়া যাবে +2 জন্য। এই পয়েন্ট তাহলে কি ধরনের পয়েন্ট হবে? ম্যাক্সিমাম। আবার 5 পয়েন্টের জন্য এখানে ফার্স্ট ডেরিভেটিভ কত হবে? 0 হবে। তো এই পয়েন্টে কি ম্যাক্সিমাম না মিনিমাম? মিনিমাম। আবার দেখো এখান থেকে এখানে যদি কোনো লাইন টানো, এখানে ফার্স্ট ডেরিভেটিভ সবসময় 0, কিন্তু কনস্ট্যান্ট ফাংশন প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। তাহলে প্যারালালটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে এই পয়েন্টে কিন্তু ফাংশন ম্যাক্সিমাম বা মিনিমাম কোনোটাই না। এই পয়েন্টে ফাংশন ম্যাক্সিমাম বা মিনিমাম কোনোটাই না। এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0, এই পয়েন্টে ফাংশন কি হবে না? ম্যাক্সিমামও হবে না, মিনিমাম হবে না, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ 0। এই সবগুলো পয়েন্ট ফার্স্ট ডেরিভেটিভ বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। স্যার যেসব পয়েন্টগুলোতে ফার্স্ট ডেরিভেটিভের মান 0, যেসব পয়েন্টগুলোতে ফার্স্ট ডেরিভেটিভের মান 0, সেই পয়েন্টগুলো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। অথবা ফার্স্ট ডেরিভেটিভ যদি আনডিফাইন্ড হয়, 0 অর ফার্স্ট ডেরিভেটিভ আনডিফাইন্ড, মানে ফার্স্ট ডেরিভেটিভ বের করা যায় না, সেই পয়েন্টগুলোর নামই হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। আর ক্রিটিক্যাল পয়েন্টে কি পাওয়া যাবে? ম্যাক্সিমাম বা মিনিমাম পাওয়া যাবে। আমি আবার একটু প্রথম থেকে বলি, একটা ফাংশন তার মান বাড়তে বাড়তে এক একটা পর্যায়ে পৌঁছায়, যে পর্যায়ে পৌঁছানোর পর সেটা আর বাড়তে পারে না, স্টপ হয়, আবার কমতে থাকে। সেই যে বাড়তে বাড়তে সর্বোচ্চ জায়গায় পৌঁছাচ্ছে, তার সেই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ 0 বা সেই পয়েন্টে ট্যানজেন্ট লাইন প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিসের সমান্তরাল হবে, সেই পয়েন্টের নাম হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। সেই পয়েন্টকে আমরা কি বলি? ম্যাক্সিমাম পয়েন্ট বলি। তার মানে ম্যাক্সিমাম পয়েন্টের আগে ফাংশনের স্লোপের মান কত? পজিটিভ। ম্যাক্সিমাম পয়েন্টের পরে ফাংশনের স্লোপের মান কত? নেগেটিভ। সিমিলারলি একটা ফাংশন তার ভ্যালু কমতে 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 একটা জায়গায় পৌঁছায়, যেখানে সে আর কমে না, সেখানে ফার্স্ট ডেরিভেটিভ 0, সেই পয়েন্টে ট্যানজেন্ট লাইনের স্লোপের মান গ্রেডিয়েন্টের মান 0 বা ট্যানজেন্ট লাইন প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিসের সমান্তরাল, সেই পয়েন্টের আগে স্লোপের মান থাকে নেগেটিভ, তারপরে যদি থাকে পজিটিভ, তো সেই পয়েন্টকে আমরা বলি মিনিমাম পয়েন্ট, সেই পয়েন্টটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট। সিমিলারলি আবার এখানে দেখো 2 এর জন্য পাচ্ছি আমরা ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট। কিন্তু কোনো কোনো সময় এরকম একটা সিচুয়েশন তৈরি হয় যেখানে ফাংশনটা একটা স্ট্রেট লাইন দেয়, গ্রাফটা, যেখানে ম্যাক্সিমামও পাওয়া যায় না, মিনিমামও পাওয়া যায় না, কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট হয়। কারণ সেখানে ম্যাক্সিমাম পয়েন্ট সাধারণত 2টা হইতে পারে না একসাথে, অনেকগুলো হইতে পারে না। এখানে আমরা দেখতে পাচ্ছি
একটা স্ট্রেট লাইনে অনেকগুলো পয়েন্টই ম্যাক্সিমাম মিনিমাম হওয়ার যোগ্যতা রাখে, বা আসলে কোনোটাই ম্যাক্সিমাম মিনিমাম হবে না, কারণ একসাথে অনেকগুলো পয়েন্ট ম্যাক্সিমাম বা মিনিমাম হওয়ার যে ফার্স্ট ডেরিভেটিভ কন্ডিশন সে স্যাটিসফাই করতে পারে, ক্রিটিক্যাল পয়েন্ট হতে পারে, কিন্তু সেটা ম্যাক্সিমাম বা মিনিমামের ম্যাথমেটিক্যাল ডেফিনেশনকে স্যাটিসফাই করে না। আবার মাঝে মাঝে এরকম হয়, ফাংশনটা এভাবে আসার পর স্ট্রাপ এরকম 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 কর্নার পয়েন্ট পাওয়া যায়, যেই পয়েন্টে ফাংশন ম্যাক্সিমাম হয়, কিন্তু সেখানে ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, ফার্স্ট ডেরিভেটিভ বের করা যাবে না, কারণ কর্নার পয়েন্ট আনডিফাইন্ড। সেই পয়েন্টেও সাধারণত ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যেতে পারে। তার মানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো এবং আনডিফাইন্ড যতগুলো পয়েন্ট হবে সবগুলোর নাম হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট কি হতে পারে, ফাংশনের ম্যাক্সিমাম হতে পারে, ফাংশনের মিনিমাম হতে পারে, অথবা ম্যাক্সিমাম মিনিমাম কিছু নাও হতে পারে। সবাই এই সম্পূর্ণ বিষয়টা 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি। দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা।